নমস্কার। আমরা সকলের আজকে টপিক দিয়েছেন রঞ্জনা পিসিমণি। আর ওনার দেওয়া টপিক হচ্ছে যে টিভি সিরিয়াল আর ওয়েব সিরিজ এই ২ এর ভূমিকা বর্তমান সমাজে। তো প্রথমেই বলে রাখি, আমি অ্যাকচুয়ালি নামগুলো লিখে রেখেছি, নাহলে নামগুলো বলতে বলতে হয়তো গুলিয়ে যেতে পারে। তো নামগুলো লিখে রেখেছি আমি। সেটা হচ্ছে যে একটা সময় আমি সিরিয়াল দেখতাম, এরকম নয় যে দেখতাম না, কিন্তু কম দেখতাম। যেরকম মহাপ্রভু বলে একটা সিরিয়াল ছিল যিশু সেনগুপ্তের, ওটা আমি দেখেছিলাম। তারপরে কয়েকদিন দিল মিল গয়া বলে একটা সিরিয়াল হচ্ছিল, তো সেটা দেখেছিলাম। ডক্টর আরমান, তার জন্যই বেসিক্যালি সিরিয়ালটা দেখতাম, যিনি কিনা এখন বর্তমানে বিপাশা বাসুর হাজব্যান্ড এবং জেনিফার উইঙ্গেটের এক্স হাজব্যান্ড। আর জেনিফার উইঙ্গেটের একটা সিরিয়াল আমার ভীষণ পছন্দ ছিল, সেটা হচ্ছে বেহাদ। তো বেহাদ যে সিরিয়ালটা, ওটা প্রথম সিরিজটা পুরোটা হয়েছিল, আর দ্বিতীয় সিরিজটা কোভিডের টাইমে বন্ধ হয়ে গেছিলো, কারণ ওখানে যারা যারা মানে স্টার্স ছিলেন, যেরকম জেনিফার উইঙ্গেট বা অন্যান্য, সেই কস্টগুলো কিন্তু কোম্পানি তুলতে পারছিল না। তো সেই কারণে মানে তাদের যে খরচাগুলো সেগুলো ওঠাতে পারছিল না। তো সেই জন্য বেহাদ 2 যেটা, সেটা কিন্তু মাঝপথেই বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য ওটা আর দেখা হয়নি। এবার আসি ওয়েব সিরিজের কথায়। ওয়েব সিরিজ আমি ভ্যাম্পায়ার ডায়েরিজটা খুব রিসেন্টলি শেষ করেছি দেখা। ভ্যাম্পায়ারের প্রতি আমার একটা অদ্ভুত রকমের আকর্ষণ আছে। তো ভ্যাম্পায়ার ডায়েরিজটা দেখেছি, এবং তার মধ্যে বলেই রাখি যে আমার ডেমনের ক্যারেক্টারটা খুব পছন্দের। আর ভ্যাম্পায়ার ডায়েরিজের যে বইটা আছে, তার থেকে ওয়েব সিরিজটা অনেক, মানে সিরিয়াল যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই তফাৎ আছে, কিন্তু তবুও আমার ভ্যাম্পায়ার ডায়েরিজটা খুব ভালো লেগেছে। ওটা শেষ হয়ে গেছে দেখা। এখন আরিয়া দেখেছি, সুস্মিতা সেন যেটাতে অভিনয় করেছেন। ক্রিমিনাল জাস্টিস, যেটাতে পঙ্কজ ত্রিপাঠী লয়ারের ভূমিকা করেছেন, 3টে সিরিজই দেখা হয়ে গেছে, 3টে সিজনই দেখা হয়ে গেছে। কার্মা কলিং বলে একটা শুরু হয়েছে, যেখানে রবিনা ট্যান্ডন রয়েছেন। তো ওটার প্রথম সিজনটা আউট হয়েছে, তো সেটা দেখেছি। আর ফ্যামিলি ম্যান, মনোজ বাজপাই, এনার ফ্যামিলি ম্যান যেটা, সেটা দেখছি এখন। তো এবার ব্যাপার হচ্ছে যে ওয়েব সিরিজ এবং সিরিয়াল, টিভি সিরিয়াল এবং ওয়েব সিরিজের মধ্যে তার ভূমিকা বর্তমান সমাজে দেখা যায়। যদি একদম প্রথম থেকে দেখা যায়, তো টিভি সিরিয়াল কিন্তু আমাদের অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছে, এবং বাজেভাবে ইনফ্লুয়েন্স করাটাই বেশি বলতে পারি। যখন কিনা দূরদর্শন শুধুমাত্র একমাত্র চ্যানেল ছিল, তখন যেরকম টাইপের সিরিয়ালগুলো হতো, পরবর্তীকালে যখন একতা কাপুর এন্ট্রি করলেন এই টিভি সিরিয়ালের জগতে, তখন কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছিলো। তখন বেসিক্যালি কিন্তু বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা একদমই বন্ধ হয়ে গেছিলো। সেখানে সাস-বাহু ব্যাপারটা কিন্তু যেহেতু চলতো বেশি, খুব দর্শকদের ওপরই তো সমস্ত কিছু, তো দর্শকরা সাস-বাহু টাইপের সিরিয়ালগুলোকে তখন পছন্দ করতে আরম্ভ করেছিলেন। তো সেই জন্য তখন বিভিন্ন রকমের কসৌটি জিন্দেগি কি বা এরকম টাইপের সিরিয়ালগুলো আমি দেখিনি কোনোদিনও। তো সেগুলো কিন্তু খুব ফেমাস হয়েছিল, এবং তারপর থেকে ওরকম টাইপেরই সিরিয়াল আমাদের টিভি ইন্ডাস্ট্রিতে কিন্তু হয়েই চলেছে আর কি। সেটা আমরা বাংলাতে দেখি বা হিন্দিতে দেখি, টপিক হয়তো অন্যভাবে শুরু হয়, কিন্তু আটকে যায় গিয়ে পড়ে সেই একই ধাঁচে পড়ে যায়, যেখানে কিনা পুরুষ মানুষরা সারাক্ষণ বাড়িতে রয়েছেন, বাড়ির মধ্যে সারাক্ষণ কুটকাচালি চলছে, শাশুড়ি এবং বৌমার সম্পর্ক একদম জঘন্য রকমের হয়। ওর পেছনে লাগছে, না হলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে, বা হয়তো হাজব্যান্ড মারা যাচ্ছে, সে আবার কয়েক বছর পরে প্লাস্টিক সার্জারি করে, যেটা কবিতাদি বললেন, যে ফিরে আসছে। তো এই সমস্ত কিছু অবাস্তব জিনিসপত্র দেখানো হয়, তো সেগুলো এখন আর আমাদের দেখতে ভালো লাগে না। এবার ব্যাপার হচ্ছে যে টিভি সিরিয়াল যেগুলো, সেগুলোর যে কন্টেন্ট, সেগুলো কিন্তু সোসাইটি থেকেই নেওয়া হয়।
এবং শুধুমাত্র সোসাইটি থেকে নেওয়া হয় সেরকম নয়, সোসাইটি যেটা খেতে পছন্দ করে ওরা কিন্তু টিআরপির জন্য সেটাই করে। এবার সোসাইটি শাশুড়ি এবং বৌমার কুট ক্যাচালগুলো বা বাঁধবাবু, ঝিঙেবাবু, বইবাবু, এরকম টাইপের সম্পর্কগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এগুলো দেখতে বেশি পছন্দ করে, সেই জন্য ওরকম টাইপের কন্টেন্টগুলো তৈরি হতে থাকে। এবার সমাজটাকে কিন্তু মানে ভীষণভাবে এফেক্ট করে টিভি ইন্ডাস্ট্রি। কারণ একটা মানুষের মানে ইন্ডিয়াতে যদি দেখতে যাই তাহলে কিন্তু তাদের কাছে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার থেকে বা বিভিন্ন রকমের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো তো সাবস্ক্রিপশন লাগে, সেগুলোর থেকে বেশি যে টিভিগুলো চ্যানেলগুলো আর কি প্রায় ফ্রিতেই দেখতে পাওয়া যায়, সেগুলোই মানুষ বেশি দেখবে। এবং সন্ধেবেলাটা সেই জন্য মোটামুটি একই রকমের সিরিয়ালগুলো মানুষজন দেখতে থাকে। খবরে যদি আমরা যাই, খবরেও কিন্তু মানে তুলকালাম যুদ্ধ হচ্ছে, বাকযুদ্ধ হচ্ছে, এবং রাজনীতিটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে কাদা ছোড়াছুড়িটা এমন লেভেলে চলে গেছে যেগুলো শুনতেও মানে ভীষণ বিরক্তিকর লাগে একটা পয়েন্ট অফ টাইমের পরে। তো ওটিটি প্ল্যাটফর্ম যখন থেকে আমাদের ইন্ডিয়াতে ভালোভাবে প্রচার পেয়েছে আর কি, তবে থেকে কিছু যারা অ্যাক্টার্স ছিল, ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন, যেরকম পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী, স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্ত, বিক্রান্ত মাসি, এরা সবাই কিন্তু যদি মানে ওটিটি প্ল্যাটফর্মটা না আসতো তাহলে কিন্তু তারা সেই একঘেয়ে ধাঁচেরই সিরিয়াল বা সিনেমা এগুলো করে যেতেন। তাদের যে আন্ডার ইউটিলাইজ যে ট্যালেন্ট ইউজ করা হয় না ওনারা কিন্তু ভীষণ ভার্সেটাইল, কিন্তু তবুও ওনারা কিন্তু সুযোগ পেতেন না। এখন পাচ্ছেন ওটিটির দৌলতে। স্বস্তিকা মুখার্জি যখন সিনেমা করতেন ওনাকে তখনও আমার মিষ্টি লাগতো, এখন ওনাকে আমার আরও মিষ্টি লাগে। শ্রীলেখা মিত্র, এদেরকে আমার ভালো লাগে। আমার ওনাদের কথাবার্তা তো বাদই দিন, কথাবার্তা ভীষণই সুন্দরভাবে বলেন, কিন্তু অভিনয়টা ওনারা মানে প্রচণ্ড ভার্সেটাইল। কিন্তু বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল যে কম্পিটিশান থাকে সেই কম্পিটিশানের জন্য তারা হয়তো সেইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্কোপ পাননি। এবং এটা ভীষণই একটা লজ্জার ব্যাপার যে যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, এরা সবাই কিন্তু, স্বস্তিকা মুখার্জি, এরা সবাই অত্যন্ত উন্নত মানের অভিনেতা অভিনেত্রী, অত্যন্ত উন্নত মানের। পঙ্কজ ত্রিপাঠী, ওনার মধ্যে হিরো হওয়ার কোনো এলিমেন্ট বলিউড খুঁজে পায়নি, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যখন এসছেন তখন উনি কাঁপিয়ে দিয়েছেন। মির্জাপুর, তারপরে ক্রিমিনাল জাস্টিস, এই সমস্ত ফিল্ডে ওনারা পুরো কাঁপিয়ে দিচ্ছেন আর কি। আর ওটিটিতে যে রকমের কন্টেন্ট দেখা যায়, বিভিন্ন রকমের কন্টেন্ট, কোর্টরুম ড্রামা, আমার ভীষণ পছন্দ কোর্টরুম ড্রামা দেখতে পাওয়া যায়। তারপরে ক্রাইম সম্পর্কে তো সেখান থেকেই ধ্যান ধারণা একটা পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো মানে মাথার মধ্যে স্ট্রাইক করে। এবার টিভি সিরিয়াল, যখন একতা কাপুরের টিভি সিরিয়ালগুলো ছিল তখন কমলিকা বলে একটা ক্যারেক্টার ভীষণ ফেমাস ছিল। তো কমলিকার ক্যারেক্টার ভীষণ ফেমাস ছিল। তো সেখান থেকে একটা ভ্যাম্প বলে একটা ক্যারেক্টার কিন্তু বেরিয়ে এসেছিল, যেটা পরে সুধাচন্দ্রন বলুন বা অন্যান্য বিভিন্ন রকমের আর্টিস্টরা করেছেন। এবং সেখান থেকে ব্যাপারটা কীরকম হয়ে গেছিলো, সমাজটাকে এইভাবে মোল্ড করা হয়েছিল যে যারা একটু উগ্র সাজতে পছন্দ করে, সবাই তো সাটেল সাজতে পছন্দ করেন না, সবাই মানে সুন্দরভাবে হালকা সাজ পছন্দ নাই করতে পারেন। অনেকে আছেন যারা উগ্র সাজতে পছন্দ করে। আমার নিজের ক্ষেত্রেই আমার কখনো কখনো সাজতে ইচ্ছে করে না, কিন্তু যদি সাজি তাহলে হয়তো অনেক সময় উগ্রভাবে সাজি। এবার সেই উগ্র সাজ বলতে বড় টিপ, মোটা করে কাজল, ডিপ লিপস্টিক, বড় বড় জুয়েলারি, হয়তো বা কিছু ক্ষেত্রে ব্যাকলেস ব্লাউজ, এই সমস্তগুলো কিন্তু ভ্যাম্প ক্যারেক্টার হয়ে যেত। এবার সমাজটাকে কিভাবে আর কি ইনফ্লুয়েন্স করছে সেটাই বলছি। তার মানে যারাই বড় টিপ পরছে
ডিপ লিপস্টিক লাগাচ্ছে বা বড় ভারী জুয়েলারি পরছে, তার মানে তারাই একটা তাদের মধ্যে একটা কি বলবো ভ্যাম্প একটা ব্যাপার আছে, তাদের মধ্যে হিংসে, রাগ, প্রতিহিংসা এই ব্যাপারগুলো রয়েছে। এটা কিন্তু সিরিয়াল দেখে দেখেই মানুষের মাথার মধ্যে ঢোকানো হয়েছিল। এবং যারা একদম সাটল সাজেন, ছোট্ট করে টিপ লাগান, হালকা লিপস্টিক লাগান, তারা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ। ঠিক আমি আগের ভিডিওতে যেটা ডিসকাস করেছিলাম যে অঞ্জন চৌধুরীর মুভিসে যারা ভালো ছিল, ভালো মানুষের ভূমিকা পালন করতেন, তারা সবসময় মাথায় ঘোমটা দিয়ে একদম গৃহবধূ যে একটা লুক আমরা কল্পনা করে থাকি সেরকম। আর যারা একটু অ্যাম্বিশাস, যারা একটু মুখে করে কথা বলে ফেলে, তারা মানে অতটা গ্রহণযোগ্য নয়। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে সিরিয়াল সমাজটাকে কিন্তু মোল্ড করে ফেলে আস্তে আস্তে। মানুষকে যদি একই জিনিস, সিরিয়ালের ব্যাপার কি, দিনে 5 দিন সপ্তাহে দেখানো হচ্ছে, 5 দিন সপ্তাহে দেখানোর পরে প্রত্যেকটা সন্ধ্যাবেলায় যদি একই জিনিস ঘ্যানর ঘ্যানর করে একটা মানুষের সামনে চলতে থাকে, তাহলে তার মাথার মধ্যে ওটা একটা কোথাও গিয়ে স্ট্রাইক করবেই, এবং আস্তে আস্তে ওটা তারই মাইন্ডসেটের মধ্যে সেটা কিন্তু পড়ে গেল জিনিসটা। এবং টিভি সিরিয়ালের মধ্যে যেটা হয়, 1000টা অ্যাড, আধ ঘন্টার সিরিয়াল যদি হয় তাহলে 20 মিনিট বোধহয় অ্যাডেই চলে যায়, 10 মিনিটের মেন কন্টেন্ট থাকে, সেটাও অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট থাকে, একই জিনিস। কোনো দিনও হয়তো খাবার টেবিলেই শুরু হয় সিরিয়াল, খাবার টেবিলেই শেষ হয়ে যায়। তো কোনো ভেরিয়েশন খুব একটা দেখা যায় না, যদিও বা ভেরিয়েশন নিয়ে শুরু করা হয়, আলটিমেটলি ওটা একই গতে গিয়ে পড়ে যায়। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যে ঘটনাগুলো এখন দেখানোর সুযোগ পাচ্ছেন অভিনেতারা, যে অভিনেতা বা অভিনেত্রীরা নিজেদের যে অ্যাক্টিং ক্যাপাসিটি এগুলো যে দেখানোর সুযোগ পাচ্ছেন, সেখানে কিন্তু অনেক রকমের ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। যেমন বলি যে আর্য়াতে সুস্মিতা সেন কিভাবে একটা ভীষণ সুইট একটা সংসার চেয়েছিলেন, সেখান থেকে গিয়ে পরে তিনি একটা প্রায় ডন লেডি হয়ে গেলেন, সেই জার্নিটা দেখানো হয়েছে। নিজের বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য উনি কতটা লেভেল পর্যন্ত, কতটা এক্সটেন্ট পর্যন্ত যেতে পারেন সেটা দেখানো হয়েছে। ক্রিমিনাল জাস্টিসে তো কিছু বলারই নেই, 3টে সিজন আছে, 3 রকমের ব্যাপার নিয়ে রয়েছে। আমি ডিসক্লোজ করছি না ব্যাপারটা, দেখবেন। ডিসনি প্লাস হটস্টারে যতদূর মনে পড়ছে আমার রয়েছে। 3 ধরনের ক্রাইম নিয়ে পরে করা হয়েছে, এবং পঙ্কজ ত্রিপাঠী চুটিয়ে অভিনয় করেছেন। মির্জাপুর একটা অন্য জনারের পুরো, আমি ওটা নিয়ে কোনো কথা বলছি না। কর্মা কলিংয়ে রবিনা টেন্ডন অ্যাক্টিং করেছেন এবং গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন। ফ্যামিলি ম্যানে মনোজ বাজপেয়ী, উনি আবার একটা এজেন্টের একটা ভূমিকা পালন করছেন, যে উনি ফ্যামিলির সাথে কতটা সুইটলি পেশ আসছেন, কিন্তু বাইরে গিয়ে পরে ওনার ক্যারেক্টারটা একদম অন্য রকমের। তো এইরকম ব্যাপারগুলো মানে কি বলবো, ওটিটি এবং টিভি সিরিয়ালের মধ্যে একটা ভাস্ট ডিফারেন্স খুঁজে পাওয়া যায়। তো সরি, একটু ডিস্টার্বেন্স চলে এসেছিলো বলে বন্ধ করে দিয়েছিলাম। তো টিভি সিরিয়াল এবং ওটিটি যদি ধরা যায় যে বর্তমান সমাজে ভূমিকা কি, আমি বলবো যে টিভি সিরিয়ালে বর্তমান সমাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি ভীষণ স্ট্রেট কাট এই কথাটা বললাম, কারণ খুব কম টিভি সিরিয়াল রয়েছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি ভীষণ কোনো প্রোডাক্টিভ কোনো কিছু দেখায় আর কি। আমি টিভি সিরিয়াল দেখি না, তো আমি সেইভাবে বলাটা আমার অনুচিত, কিন্তু যেটুকু আমি বিগ বস টাইপের যদি কোনো এপিসোড হয় বা রোডিজ টাইপের হয়, রোডিজ এখনও আছে কি না আমি জানি না, ওগুলোতে লোকজন কী শিখবে? শিক্ষণীয় তো কোনো কিছুই নেই ওটার মধ্যে। তার মানে কি কোনো কিছু শিক্ষণীয় হয় না? শিক্ষণীয় নিশ্চয়ই হয়, আমাদের কাছে হয়তো সেটার অভিজ্ঞতা নেই বা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু অনেক বেশি ভার্সেটাইল, অনেক বেশি এমন অ্যাক্টার্সদেরকে তারা সুযোগ দেয় যারা হয়তো নতুন এসেছেন, যাদের অ্যাক্টিং ক্যাপাসিটি দুর্ধর্ষ, কিন্তু তারা কোনোদিনও সুযোগ পাননি।
এবং সুযোগ পেয়ে তারা ফাটিয়ে অ্যাক্টিং করছেন। আমরা তাদের অ্যাক্টিংটাকে দেখার সুযোগ পাচ্ছি, ১। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট আমরা দেখতে পাচ্ছি, ২। আর তৃতীয় হচ্ছে যে একঘেয়ে ব্যাপারটা থাকছে না, যেটা আমরা টিভি সিরিয়ালে দেখতে পাই। একঘেয়ে ব্যাপারটা একদমই থাকে না। তো সেই জন্য আমি প্রেফার করব ওটিটি সিরিজ, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজগুলো। আমার মনে হয় ওয়েব সিরিজ সমাজে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে টিভি সিরিয়ালের থেকে। কারণ ওখানে অনেক বেশি বিভিন্ন রকমের কন্টেন্ট পাওয়া যায়, বিভিন্ন রকমের ইস্যুস নিয়ে কথা বলা হয়। আর শুধুমাত্র ওয়েব সিরিজ তো নয়, ডকুমেন্টারিজ পাওয়া যায় বিভিন্ন রকমের। তো আমার কী সাবস্ক্রিপশান নেওয়া আছে আমি বলেই নিচ্ছি। আমার নেটফ্লিক্স নেওয়া আছে, অ্যামাজন প্রাইম নেওয়া আছে, আমার হইচই নেওয়া আছে, ডিসনি প্লাস হটস্টারটা নেওয়া আছে। এই কয়েকটা আমার নেওয়া আছে সাবস্ক্রিপশন। আর হ্যাঁ, এটাই যে সমাজ মাধ্যমকে ওটিটি সিরিজ মানে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ সেটা কিন্তু আমার মনে হয় বেশি ইম্প্যাক্টফুল টিভি সিরিয়ালের থেকে, বা যে কোনো রকমের নিউজের যে ডিবেটগুলো হয় এখনকার দিনের, সেগুলোর থেকেও বেশি ইম্প্যাক্টফুল। তো এটাই বলার ছিল। আর ব্যাস এইটুকুই। আমি জানি আমি অনেক এদিক ওদিকের কথা বললাম, কিন্তু যে নামগুলো নিলাম সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। যেরকম আরিয়া, ক্রিমিনাল জাস্টিস, কার্মা কলিং, ফ্যামিলি ম্যান, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে। আর ব্যাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। ধন্যবাদ।